তাহলে এই কঙ্কালগুলো কঙ্কাল হয়ে কবরের ভিতরে পড়ে থাকতে হবে। পৃথিবীতে আপনি আমি চাইলেও থাকতে পারবো না। তাহলে পৃথিবীতে কেন আমরা এত কিছু করার চিন্তা করতেছি? করতে হবে আখেরাতে। কথা বলেন ঠিক কিনা? যা যা করতে হবে, যা করার দরকার, সেই পরকালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিজ হাতে দান করবে, যদি সে আমল করে যেতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ পর্যায়ে আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। পৃথিবী বলবে, হে রব, যেদিন কিয়ামত হবে, এই লোকটা এমন একটা পাপী লোক ছিল, এই লোকটা অমুক জায়গায় এমন পাপী কাজ করেছে, এই লোকটা মানুষ হত্যা করেছে, এই লোকটা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই লোকটা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, অশান্তি বিরাজ করেছে, সমাজের মধ্যে দুর্নীতি করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জমি আপনার আমার সম্পর্কে বৃত্তান্ত বলে দিবে, আমরা কোন জায়গায় কি অপরাধ করেছি, কোন পাপ করেছি। জমিন বলবে আল্লাহর কাছে ডেকে, আপনি আমি চাইলে বাঁচতে পারবো না। জোরে বলেন আল্লাহ। এই কথাগুলো আমাদের জানা দরকার আছে না? এগুলো এলাম পূর্ণ বার্তা। আপনি কোরআন, এত মহান কোরআন, আমি মাত্র 3-4 আয়াত করেছি, এখানে আরো বহুত কিছু রয়েছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন পৃথিবী কিয়ামত হবে, ওই সময় মানুষগুলো ছুটাছুটি করবে, পালায়ন করবে, দৌড়াদৌড়ি করবে, কোথায় গিয়ে বাঁচা যায়। হায় হায়, মানুষগুলো কোথাও গিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলার হাতে মুঠো থাকবে, কেউ কোথাও যেতে পারবে না। যখন মাটির নিচে সম্পদগুলো বের হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে আর হায় হায় করবে, আমাদের পায়ের নিচে এত সম্পদ কোথা থেকে আসলো? এই সম্পদের জন্য আমরা কত কিছু না করেছি, আজকে আমাদের সম্পদ আমাদের কোনো কাজে আসবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। কোনো কাজে আসবে? আপনি কি আল্লাহরে বলবেন, আল্লাহ এতটা হীরা জহর মণিমুক্তা নিয়ে